আজ আমরা দেখব যে জিরোধার ওয়াচ লিস্ট কী। তো জিরোধার ওয়াচ লিস্ট জানবার জন্য প্রথমে আপনাকে জিরোধাতে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনার ওপরে দেখবেন কতগুলো অপশান আপনি দেখতে পাচ্ছেন, যেমন জিরোধার এখানে আপনি দেখবেন ওয়াচ লিস্ট 1, ওয়াচ লিস্ট 2, ওয়াচ লিস্ট 3, এইভাবে আপনি দেখবেন। যদিও আমার ক্ষেত্রে এক্ষেত্রে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ, স্মল ক্যাপ বা স্টক ট্র্যাকার ইত্যাদি অপশান রয়েছে, কারণ আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি। তো চেঞ্জ আপনিও কিভাবে করবেন সেই অপশানটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি শেষের যে আপনার ওয়াচ লিস্ট 7 অপশান আছে সেখানে আমি গেলাম, যাওয়ার পর আমি ওর ওপর ক্লিক করলাম। যেমন আমার এক্ষেত্রে ইন্ডেক্স ফিউচার অ্যান্ড অপশান রয়েছে। ক্লিক করবার পরে এখানে দেখবেন আপনি লিখতে পাচ্ছেন, নেম যে অপশানটা রয়েছে নেমের জায়গাতে আপনি লিখতে পারবেন। তো লেখার জায়গাতে আমি করে দিলাম ওয়াচ লিস্ট 7। তো ওয়াচ লিস্ট আমি যেখানে করে দিয়েছি, এইবার করতে হবে কি, ওপরে গিয়ে সেভ যদি আমি করি তাহলে এই নামটা সেভ হয়ে যাবে। দেখুন এখানে ওয়াচ লিস্ট 7 যে অপশানটা রয়েছে সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। এটা হলো প্রথম কাজ। আপনি নাম কিভাবে চেঞ্জ করবেন। এবার নাম চেঞ্জ করা হয়ে গেলে দেখবেন এখানে সার্চ এবং অ্যাড যে অপশানটা রয়েছে সেখানে 1 থেকে 50 একটা অপশান রয়েছে। এখানে 1 রয়েছে এবং 50 কেন রয়েছে, আপনি হাইয়েস্ট সর্বোচ্চ আপনি 50টা এখানে অপশান হোক বা ফিউচার হোক বা স্টক হোক আপনি এখানে রাখতে পারবেন। আমার এক্ষেত্রে নিফটি 50কে রাখা রয়েছে, যে কারণে 1 দেখাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরুন আমি এখানে স্টেট ব্যাঙ্ক SBINকে আমি এখানে রাখলাম। ওকে, তাহলে দেখুন এখানে 2/50 হয়ে গেল, মানে আপনি এখানে হাইয়েস্ট 50টা রাখতে পারবেন। এখানে আমি 2টো রেখেছি বলে 2/50 দেখানো হচ্ছে। এছাড়া আমি অন্য কতগুলো স্টক আমি এখানে রাখছি, যেমন ধরুন আপনার ITC হয়ে গেল বা টাটা মোটরস হয়ে গেল, বা এছাড়াও আমি অন্য কোনো স্টক এখানে রাখছি। রাখা হয়ে গেলে পর এখানে দেখবেন একটা ফিল্টার অপশান রয়েছে। তো ফিল্টারের উপর আমি ক্লিক করলাম। ফিল্টারে কী কী অপশান রয়েছে, ইন্ডাইসেস এবং NSE। তো আমি যদি এটা করি দেখুন অনলি ইন্ডাইসেস কিন্তু চলে এলো। আমি যদি NSE করি, NSEর যে স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে এসছে। ঠিক আছে, প্রত্যেকটা আমি NSE সিলেক্ট করেছি, সে কারণে NSE চলে এসছে। এরপর গিয়ে আপনার এখানে আলফাবেটিক না অনুযায়ী আপনি ফিল্টারে সাজাতে পারেন, নাম অনুযায়ী পরপর এখানে দেখুন চলে এসছে। বা আপনি যদি এখানে চেঞ্জ পার্সেন্টেজ অনুযায়ী করেন সেইভাবেও চলে আসতে পারে। আপনি ফিল্টার যেভাবে করবেন সেই রকমভাবে কিন্তু এখানে আপনাকে দেখানো হবে। ঠিক আছে, এবার আপনি ধরুন একটা ভুল কোনো, যেটা আপনি চাইছেন না, ভুল করে কোনো একটা স্টক আপনি এখানে রেখে ফেলেছেন, সেটাকে ডিলিট কীভাবে করবেন, তার উপরে প্রথমে এটার উপরে হোল্ড করবেন। হোল্ড করলে এরকম একটা অপশান দেখাচ্ছে, পাশে ঠিক দেখুন ডিলিটের একটা কিন্তু আইকন দেখানো হচ্ছে। ধরুন আমি এই কয়েকটা স্টককে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে কি করতে হবে, আপনাকে সেভ করতে হবে। করলেই দেখুন এখানে কিন্তু যেগুলো আমি নতুন করে সিলেক্ট করলাম সেইভাবে চলে এলো এবং ফিল্টারটা এখানে লেগে রয়েছে। যদি আমি ফিল্টার অপোজিট করতে চাই বা চেঞ্জ করতে চাই সেইভাবে কিন্তু করা যাবে। ঠিক আছে, এটা হলো ওয়াচ লিস্টের মেন কাজ। তো আশা করি আপনারা ওয়াচ লিস্ট বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন খুবই ভালো, যদি বুঝতে নাও পারছেন অবশ্যই আমার ইনস্টাগ্রামের নিচে ডিটেল দেওয়া রয়েছে, সরাসরি আমাকে গিয়ে ওখানে প্রশ্ন আপনারা করতে পারেন। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।